দেশটা কি আসলে সত্যিই জনগণের, নাকি ক্ষমতায় যারা থাকবে ক্ষমতাসীন রাজনীতিবিদদের? আজকে 100 টাকা রিচার্জ করলে 56 টাকায় কেটে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগে যখন নির্বাচিত সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যাদেরকে বলি, তারা যখন ছিল তখন যা কেটে নিত তার থেকে এখন বেশি কেটে নিচ্ছে। 43টা পণ্যের উপরে ভ্যাট বর্তমানেও বৃদ্ধি করা হয়েছে। আগে করা হয়েছিল 48টা। প্রবল আন্দোলন এবং কিছু সংগঠনের তৎপরতার কারণে 5টা পণ্যের ভ্যাট মওকুফ করে বর্তমানে 43টা পণ্যের উপরে ভ্যাট আরোপিত আছে। এখন আমার কথা হলো, আগে নির্বাচিত সরকার থাকলে তারা যদি এই ভ্যাটগুলো বাড়াইতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, এই সরকারও যদি পাবলিকের ঘাড়ের উপরে এত টাকার বোঝা চাপায়, তাহলে এটা কিভাবে মেনে নেব? আইএমএফের থেকে ঋণ নেবেন আপনারা, আইএমএফের ঋণের কিস্তির জন্য দৌড়াদৌড়ি করতেছেন আপনারা নিজেদের পকেট ভারী করার কারণে। এর আগেও আমরা দেখেছি বরাদ্দের বিভিন্ন প্রকল্পের টাকা বেশিরভাগই, অধিকাংশই রাজনীতিবিদদের পকেটেই ঢোকে। দেশের জনগণ শুধু ঋণ শোধ করতেই তাদের জীবন পেরিয়ে যায়। তাহলে ঋণ যখন আপনি নেবেন বা ঋণ যখন শোধ করবেন, তখন জনগণই দেশের মালিক। আর যখন সেই টাকাটা আসবে, তখন সেই টাকার 50%-এর উপর টাকা যখন আপনারা নিজেরা খেয়ে নেবেন, তখন দেশটা কার? রাজনীতিবিদদের না সাধারণ জনগণের? সাধারণ জনগণ তো ভোট দিয়ে রাজনীতিবিদদের থেকে নেতা নির্বাচিত করে, সেই নেতারাই ভবিষ্যতে এই জনগণেরই পকেট কাটে। তাহলে আমরা এই নিরপেক্ষ সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা কি এই নীতি থেকে বেরোতে পারতেছি না? এটাই আফসোস।